নমস্কার, দেখছেন জি24 ঘন্টা। জ্যাক অলিভল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈকত। শুরু করছি 3টে 3 মিনিট 3 খবর, আর আমি সৈকত। যে খবরের দিকে প্রথমেই নজর রাখবো, ভোটে কারচুপি ইস্যুতে চড়ছে পারদ, সংসদে অভিনব প্রতিবাদ। নিউজরুম থেকে আমি শুক্লা রয়েছে আপনাদের সঙ্গে এবং আমি জানাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলাওয়ারি বৈঠকে রয়েছেন এবং আজ দুটো গুরুত্বপূর্ণ জায়গা, একদিকে তমলুক আর অন্যদিকে উত্তর 24 পরগনার বারাসতের নেতৃত্বকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ বৈঠক। আপডেট দেবো। আর 3টে 3 মিনিট 3 খবরে আমি শুভদীপ আপনাদের জানাবো, শিক্ষককে শাসন, স্কুলে পিস্তল হাতে ছাত্র, চাঞ্চল্য করে এই ঘটনা ঝাড়গ্রামের, জানাবো আপনাদের। যে খবরের শুরুতেই আমাদের নজর রাখতে হবে, ভোটে কারচুপি ইস্যুতে চড়ছে পারদ, সংসদে দুধের ক্যান হাতে প্রতিবাদ। দুধে জল মিশিয়ে প্রতীকী প্রতিবাদ জানানো হয়। সংসদ চত্বরে বিক্ষোভ দেখান বিরোধীরা। সংসদ চত্বরে কংগ্রেস সহ বিরোধী দলের বিক্ষোভ। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থারও প্রতিবাদ জানানো হয় এদিন। আজও সংসদ চত্বরে মকরদ্বারে বিক্ষোভ তৃণমূল সাংসদদের। বাংলায় গান গাইলেন জোড়াফুল সাংসদরা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, বাংলার ইস্যু এবার সংসদের বাইরে নিয়ে গেলেন তৃণমূল সাংসদরা। অভিনব প্রতিবাদ যেমন করলেন, তেমনি বাংলায় গান গেয়েও প্রতীকী প্রতিবাদ জানালেন তৃণমূল সাংসদরা। একেবারেই দেখো, বাংলা এবং বাঙালি ইস্যু চলতি সংসদ অধিবেশনে তৃণমূল কংগ্রেসের অন্যতম ইস্যু। একদিকে যেমন আমরা দেখেছি যে রাজধানী দিল্লির আশেপাশে গুরগাঁও সহ অন্যান্য জায়গায় বাঙালিদের উপর নির্যাতন হয়েছে এবং তা নিয়ে তৃণমূল কংগ্রেস সরব হয়েছেন, প্রতিনিধি দল পাঠিয়েছেন। সংসদ চত্বরেও যেখানে মকরদ্বার, অর্থাৎ যেখান দিয়ে সাংসদরা যাতায়াত করেন, প্রবেশ করেন, সেই মকরদ্বারে তৃণমূল কংগ্রেসের সাংসদরা রীতিমতো রবীন্দ্রসঙ্গীত গেয়ে তারা প্রতিবাদ করলেন এবং সেই প্রতিবাদ তারা গত কয়েকদিন ধরেই বলা যেতে পারে অধিবেশনের প্রথম থেকেই করছেন। প্রতীকী প্রতিবাদ, অভিনব প্রতিবাদও কিন্তু দেখা গেল। তার কারণ তারা প্ল্যাকার্ড নিলেন, ব্যানার নিলেন, পোস্টার নিলেন, নিয়ে তারা প্রতিবাদ করলেন এবং এই প্রতিবাদের পরে তারা যোগ দেন এসআইআর ইস্যুতে প্রতিবাদে, যেটি ইন্ডিয়া জোটের সামগ্রিকভাবে সম্মিলিত একটি সমষ্টিগত প্রতিবাদ। সেই প্রতিবাদে আবার দেখা গেল এক অভিনবত্ব। সেখানে সাংসদরা রীতিমতো তারা দুধের ক্যান নিয়ে এলেন, সেখানে সেই দুধের ক্যানে জল ঢাললেন। অর্থাৎ এই যে দুধে ভেজাল মেশানো, এর সঙ্গে কোথাও না কোথাও নির্বাচন কমিশনের যে এসআইআর তার সঙ্গে তুলনা করা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে তাদের অভিযোগ এবং স্পষ্টত অভিযোগ যে সেখানে ভোটার তালিকায় ভেজাল দিচ্ছে নির্বাচন কমিশন স্বয়ং এবং এইভাবেই ভোট চুরি হচ্ছে। ধন্যবাদ রাজীব, আমরা নজর রাখবো এই খবরে। একদিকে সংসদে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন, আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই দিল্লি থেকে এ রাজ্যে পা রেখেছেন এবং আজকে ক্যামাক স্ট্রিটে তার গুরুত্বপূর্ণ জেলাওয়ারি বৈঠক। একদিকে উত্তর 24 পরগনার সাংগঠনিক জেলা বারাসত নিয়ে বৈঠক, আর তার পরবর্তী সময় পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ বৈঠক। পূর্ব মেদিনীপুরের তমলুক এই জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তমলুকের মধ্যেই কিন্তু নন্দীগ্রাম, অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রের দিকেই কিন্তু এবার পাখির চোখ তৃণমূল কংগ্রেসের। অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই এই জায়গা থেকে কোনো গুরুত্বপূর্ণ বার্তা বা নির্দেশ দেন কিনা সেদিকে প্রত্যেকের নজর থাকছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠনে নজর দিচ্ছেন এবং জেলাওয়ারি বৈঠক তিনি একেবারে উত্তরবঙ্গ থেকে শুরু করে দিয়েছেন এবং আজকে দুটো জায়গা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ বৈঠক। আমরা জানবো, কথা বলবো প্রবীর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীর, প্রথমে তুমি আমাদেরকে জানাচ্ছিলে যে খানিকক্ষণ আগে বারাসত নিয়ে বৈঠক ইতিমধ্যে শুরু হয়েছে, বৈঠক কি শেষ হয়েছে? বৈঠক থেকে এখনো পর্যন্ত কি নির্যাস বেরিয়ে এলো? দেখো, বারাসতের বৈঠক শেষ হয়ে গেছে, এখন এই মুহূর্তে তমলুক জেলা সংগঠন নিয়ে বৈঠক চলছে। বারাসতের ক্ষেত্রে যেটা আমরা জানতে পেরেছি সূত্রের খবর, যে অনেকগুলো বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জোর দিয়েছেন। সেটা হচ্ছে 100 দিনের কাজ এবং আবাসের টাকা, এই নিয়ে তৃণমূল কংগ্রেস লড়াই করছে।
দেখা যাচ্ছে যে 100 দিনের টাকা দেওয়ার ক্ষেত্রে বা কাজ চালু করার ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে লাগাতার পুজো পর্যন্ত লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হতে হবে, মিটিং মিছিল করতে হবে এবং পাশাপাশি দাঁড়িয়ে দলের সংগঠনকে করা মজবুত করতে হবে এবং নিজেদেরকে একসঙ্গে চলার পরামর্শ দিয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা জানি যে এই বারাসাত জেলা যে সমস্ত নেতৃত্ব রয়েছেন প্রথম সারি, তাদের প্রত্যেকের মধ্যে বেশিরভাগ নেতার মধ্যে একটা বিবাদ রয়েছে। সেই বিবাদ প্রকাশ্যে চলে আসে, সেটা সব্যসাচী দত্ত, তাপস চ্যাটার্জি হোক, সুজিত বোস হোক, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিবাদ সামনে এসছে। সেই বিবাদ মিটিয়ে একসাথে চলার নির্দেশ দিয়েছেন। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আপনারা সবাই সিনিয়র নেতা, একসঙ্গে চলুন এবং পাশাপাশি দাঁড়িয়ে জেলার যে ব্লক লেভেলের চেঞ্জ রদবদল, সেক্ষেত্রে দাঁড়িয়ে যে সাজেশন আসছে বিভিন্ন নেতার কাছ থেকে ব্লক লেভেলের চেঞ্জের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যুব সভাপতিদের বয়স যাতে কোনোভাবেই 40-এর বেশি না হয় এবং একই ব্যক্তি যাতে পঞ্চায়েতের প্রধান তিনি ব্লক প্রেসিডেন্ট, এটা যাতে না হয় সেদিকেও নজর রাখার নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে আজকের বৈঠকে। প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। গোষ্ঠীদ্বন্দ্বকে দূরে সরিয়ে রেখে একসঙ্গে কাজের বার্তা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক এই জায়গা থেকে কাকলি ঘোষ দস্তিদার তার বক্তব্য কি শোনাবো। বাংলা বিরোধী ভারতীয় জনতা পার্টির এবং তারা বাংলাকে দখল করতে চাইছে, বাংলাকে প্রায় 2 লক্ষ কোটি টাকা থেকে বঞ্চনা করে গরিব মানুষকে ভাতে মারতে চাইছে। বিভিন্ন জায়গায় যেভাবে বাংলাকে বঞ্চনা করছে, আমরা তার প্রতিবাদে কিভাবে মোকাবেলা করব আমরা সেটাই ঠিক করলাম। আর এবার যে খবর আপনাদের জানাবো, গোপীবল্লভপুরে রীতিমতো চাঞ্চল্য, শিক্ষককে শাসন করছে ছাত্র। কিভাবে? পিস্তল হাতে, একেবারে স্কুলে পিস্তল হাতে ছাত্র। চাঞ্চল্যকর এই ঘটনা ঝাড়গ্রাম গোপীবল্লভপুরের এলাকার দাপুটে তৃণমূল নেতার ছেলে নাকি ওই ছাত্র। তৃণমূল ব্লক সভাপতি ঘনিষ্ঠ বাবার নাম করে পিস্তল হাতে শিক্ষককে হুমকি। কোথা থেকে পিস্তল পেল ওই ছাত্র? অভিযুক্ত ছাত্রকে আটক করেছে পুলিশ। আর ছাত্রের বাবা দাপুটে ওই তৃণমূল নেতা পলাতক। কোথা থেকে পিস্তল এলো তদন্তে পুলিশ। যে শিক্ষককে হুমকি দেওয়া হয়েছে গোপীবল্লভপুরের ওই স্কুলে, তার বক্তব্য শোনাবো আপনাদের। সেকেন্ড পিরিয়ডে আমার ক্লাস ছিল, আমি ইতিহাস পড়াই। লাস্ট বেঞ্চে বসে তার আগের বেঞ্চের ছেলেকে ও পেন দিয়ে খোঁচাচ্ছিল। ওর কাছে গিয়ে দেখি, তোমার খাতাটা দেখি, খাতায় কিছুই লেখেনি। তখন আমি ওকে পিঠে এক চাপড় দিই। ওই ছেলেটি মনে হয় আমার নামে ওই ছেলের কাছে অবজেকশন জানাতে এসেছে। তারপর ও আমাকে দেখে আরও উত্তপ্ত হয়েছে, আমি গার্ডিয়ানকে ডাকতে আমি তুই যা, গার্ডিয়ানকে ডাক। বাড়ি থেকে যখন ফিরে আসে তখন আমি বুঝতে পারিনি যে ওর কাছে এরকম আগ্নেয়াস্ত্র আছে। থানা থেকে সবাই আসে, বড়বাবু আসেন, তারপর ওর কাছ থেকে বয়ান নেয়, তারপরে ওকে ধরে নিয়ে যায়। আগ্নেয়াস্ত্র কি ওর বাড়িতেই কেউ রেখেছিল সেটা বলা মুশকিল। গোপীবল্লভপুর স্কুলের এই ঘটনায় অন্য শিক্ষকরা কি বলছেন শুনুন। শিক্ষকমশাই যদিও কোনো শাসন করে থাকেন, তো শিক্ষকমশাই তো পিতৃসুলভ, উনি তো পিতৃসুলভ, এতে তার তো ওনার শাসন করার অধিকারও আছে। তো স্কুলে যদি শাসন করার আমাদের পাওয়ার না থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে আমরাই তো মানে হাত পা গুটিয়ে বসে থাকতে হচ্ছে আমাদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।